ফের সীমান্তে মানব পাচার চক্রের দুই দালাল গ্রেফতার। কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশ চক্রের জন্য এরা এই দুজন অভিযুক্ত দুটি আলাদা জায়গা থেকে গ্রেফতার করলো ধানতলা এবং হাঁসখালি থানার পুলিশ। ধৃত সনাতন বিশ্বাস এবং সাবির দফাদার এই দুই দালালকে পুলিশ গ্রেফতার করেছে। এরা মানব পাচার চক্রের সঙ্গে যুক্ত। কাঁটাতার পেরিয়ে অনুপ্রবেশ চক্রের এই দুই দালালকে গ্রেফতার করেছে পুলিশ। দুটো আলাদা আলাদা জায়গা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। ধানতলা এবং হাঁসখালি থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। সনাতন বিশ্বাস এবং সাবির দফাদার লাগাতার অভিযান চলছে এবং অত্যন্ত তৎপর সীমান্তবর্তী জেলাগুলিতে পুলিশ প্রশাসন। কারা অনুপ্রবেশ করাচ্ছে বা কেউ অনুপ্রবেশ করছে কিনা এই পুরো বিষয়টায় নজরদারি প্রবলভাবে রয়েছে এবং তাতেই বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে এই ধরপাকড় চলছে। কখনো বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করছে পুলিশ, আবার কখনো তাদেরকে যারা এদেশে নিয়ে আসছে তাদের সেই সমস্ত ভারতীয় নাগরিকদেরও গ্রেফতার করা হচ্ছে। বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন, তার সঙ্গে কথা বলবো। বিশ্বজিৎ, এই সনাতন বিশ্বাস আর সাবির দফাদার দুই যে দালালকে গ্রেফতার করেছে পুলিশ, কি জানা যাচ্ছে? এরা কতদিন ধরে এই কাজ চালাচ্ছে আর কিভাবে এদেরকে গ্রেফতার করলো পুলিশ? দীর্ঘদিন ধরে বাংলাদেশ অশান্ত এবং সেই বাংলাদেশের অশান্তকে কেন্দ্র করেই একটা দালাল চক্র তারা এখন সীমান্তবর্তী এলাকায় তারা সক্রিয় হয়েছে। ভারতে এমনই নদিয়ার ধানতলা থানা এবং হাঁসখালি থানা, এই দুই সীমান্তবর্তী যে থানা, এই থানাতে ঘিরে টোটাল সম্পূর্ণটাই সীমান্তবর্তী এলাকা এবং যেখানে কাঁটাতারের বেড়া নেই সেখানেই রাতের অন্ধকারে এই সমস্ত দালাল সনাতন বিশ্বাস এবং সাবির দফাদার দুই থানা, ধানতলা থানা এবং হাঁসখালি থানার পুলিশ এই দুজনকে গ্রেফতার করে। এর গত কয়েকদিন ধরেই আমরা যদি লক্ষ্য করি সেটা হচ্ছে যে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ধরতে পুলিশ যথেষ্ট তৎপর এবং তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার পরেই এই দুজনের নাম পায় এবং গতকালকে রাত্রেবেলায় গোপন সূত্রে খবর পায় যে তারা তাদেরকে গ্রেফতার করে এবং দীর্ঘদিন ধরেই এই যে পাচার চক্র বাংলাদেশ থেকে এক শ্রেণীর মানুষকে তারা এদেশে নিয়ে আসে পয়সার বিনিময়ে এবং তারপর তাদেরকে নিয়ে এসে তারা অন্যত্র পাচার করে এবং এই দীর্ঘদিন ধরে পুলিশ এই সমস্ত সীমান্তবর্তী এলাকায় যথেষ্ট ইতিমধ্যেই সক্রিয় এবং সেই সমস্ত কারণে তাদেরকে পুলিশ হেফাজতে নেওয়ার পর তারা এই নাম পায় এবং তারপরেই গতকালকে রাত্রিবেলা তাদেরকে দুই থানার পুলিশ তাদেরকে গ্রেফতার করে এবং আজকে তাদেরকে রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। ধন্যবাদ বিশ্বজিৎ মিত্র, আমাদের প্রতিনিধি সরাসরি ছিলেন সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।